শুভ সকাল। কর্মব্যস্ত আরেকটা দিনে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকে গোয়েথে ইনস্টিটিউট বে আইনস এক্সামের জন্য অনেকে রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা, যাতে তারা পাশ করেন এবং জার্মান ল্যাঙ্গুয়েজটা যেন আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যান। আর যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তারা মন খারাপ করবেন না, আপনাদের সুযোগ আসবে। সেই সুযোগ যখন আসবে যাতে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন, সেই জন্য এখন থেকে আবার কাজে লেগে যান। আপনি এক্সাম দিতে পারেননি কিংবা এক্সামে পার্টিসিপেট করতে পারবেন না এখন, এর অর্থ এই না যে আপনি কখনোই করতে পারবেন না। আপনার সুযোগ আসবে যখন, আপনি যাতে সেই সুযোগটা ঠিকভাবে কাজে লাগাতে পারেন। সো আমরা সবাই কোথাও না কোথাও আমাদের ল্যাঙ্গুয়েজ, এই জার্মান ভাষা শেখার জার্নিটা শুরু করছি। আমাকেও করতে হয়েছে কোথাও না কোথাও। সো আমি সেই 2012 সালে শেষের দিকে আমার এই যাত্রা শুরু করছি। তখন যদি এই জিনিসগুলো আমি জানতাম, 12 বছর পরে জিনিসগুলো যদি আমি 12 বছর আগে জানতাম, হয়তোবা আমার ল্যাঙ্গুয়েজ শেখার জার্নিটা আরো স্মুথ হইতো, আরো সহজ হইতো। সো প্রথম কথা হচ্ছে, যেহেতু একটা ভাষা 4টা বিভাগই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, দক্ষতা দেখাইতে হবে, তাহলে আপনি পরিপূর্ণভাবে ভাষাটা শিখতে পারবেন। তো 4টা বিভাগকেই আপনাকে সমানভাবে প্রাধান্য দিয়ে সামনে আগায় যেতে হবে। সো আমাদেরকে মেইনলি, যেহেতু আপনার প্রথম যেই বিষয়টা আপনারকে পরীক্ষা করা হবে, ধরে নিলাম আপনি বি1 পাস করলেন, বি2 পাস করলেন, সেটা হচ্ছে আপনার রাইটিং স্কিল এবং বোঝার ক্ষমতা। না, আপনি যখন কোনো স্টেলেন আউটস্ক্রাইবিং পড়বেন, কোনো জব সার্কুলার পড়বেন, সেটা বোঝা এবং সে বুঝে সেভাবে মোটিভেশন লেটার লিখা। এরপরে আস্তে আস্তে আপনার এক্সপ্রেশন পার্ট, কারণ আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউর সময় বুঝতে হবে কি বলতেছে। তো খুবই ইম্পর্টেন্ট। তো আমি যেই জিনিসগুলো আপনাদের এখন বলবো, সেই জিনিসগুলো যদি আমি 12 বছর আগে জানতাম, তাহলে আমার জন্য বিষয়টা অনেক সহজ হতো। তো ফার্স্টলি আপনাদেরকে অনেক অনেক বেশি পডকাস্ট শুনতে হবে, জার্মান পডকাস্ট। সো জার্মান যে কোনো কনভারসেশন, আমরা সারাদিন গান শুনি, কিংবা যেই শোনার যে সময়টা আমরা অন্য কাজে ইউজ করি, সেই সময়টাকে আমরা রিপ্লেস করতে হবে জার্মান শোনা দিয়ে। এই জন্য আমরা যদি পডকাস্ট শুনি, হয়তো বা প্রথম দিকে আমরা কোনো কথা বুঝবো না, তারপরে আস্তে আস্তে ওই শব্দগুলোর উচ্চারণ এবং শব্দগুলো কানে কেমন শোনায় সেটার একটা ফ্যামিলিয়ারিটি আমাদের মাথায় তৈরি হবে। আমার ব্রেইন একটা স্কেচ ম্যাপ তৈরি করবে যে এই শব্দগুলো এইভাবে শুনতে শোনায়। এরপরে অবশ্যই আপনি, যেহেতু ভোকাবুলারি গ্রো করবেন এবং আপনি প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে শুনতেছেন, কিংবা এর থেকেও বেশি, যেহেতু আমরা গানের থেকেও মাঝে মাঝে বেশি শুনি, তাহলে দেখবেন আপনার মাথার মধ্যে যেই শব্দগুলো আসতেছে, সেগুলো আপনার অবচেতন মনেই আপনার মাথার ব্রেইন একটা ক্যাচ করে রাখতেছে, না, ওরা স্টোর করে রাখতেছে যে এই জিনিসগুলো আমি অলরেডি শুনছি, যদিও আপনার মনে নাই কিংবা আপনি বুঝতে পারতেছেন না। তখন আপনি যখন ওই শব্দটা শেখার পরে আবার শুনবেন, দেখবেন যে অনেক সুন্দরভাবে বুঝতে পারতেছেন। এটা হচ্ছে আপনার হেয়ারেন স্কিল ডেভেলপ করার একমাত্র উপায়। সো সেকেন্ডলি, আপনি যদি কথা বলতে চান, যেমন আমি কথা বলতেছি, আমার সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, আমি হচ্ছে একটা ক্যামেরার সামনে কথা বলতেছি। তো আমি হচ্ছে একটা টপিক চুজ করে কথা বলতেছি। তাতে কি হচ্ছে যে আমি বাংলায় কথা বলতেছি, আমার কি হচ্ছে এই টপিকে কথা বলার আহ, যে ক্ষমতা ছিল সেটা আগের থেকে একটু বাড়তেছে। না, আমাকে চিন্তা করে বলতে হচ্ছে আমি কি বলবো, কিংবা ভিডিওর আগে আমি চিন্তা করছি যে আমি কি বলবো। ঠিক সেম ভাবে আপনি জার্মান ভাষায় প্রত্যেকটা জিনিস, আপনি যদি কথা বলার চেষ্টা করেন এবং নিজে পরে শোনেন যে আমি কি বলছি, এইটাই সবচেয়ে বেস্ট ওয়ে যে হচ্ছে আপনার জার্মান ভাষার স্কিলটা ডেভেলপ করার, না কথা বলার স্কিলটা ডেভেলপ করার। তো আমরা এখন দুইটা পার্টে গেলাম, যে হেয়ারেন আর হচ্ছে স্প্রেশন, না, কথা বলা এবং শোনা। এরপর আসতেছে লেজেন আর শ্রাইবেন। তো আপনি যত বেশি পড়বেন, তত বেশি আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা সেন্টেন্সের স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে। তারপর আপনি যদি লিখেন, না, এই দুইটা জিনিসকে আপনি কম্বাইন করতে পারেন। যেহেতু বে আইনসে তেমন বেশি কিছু লিখার নাই, জাস্ট তিনটা তিনটা লিখতে হয়, তিনটা ইমেল লিখতে হয়, আর একটা দুইটা ইমেল লিখতে হয়, আর একটা হচ্ছে ডিসকাশন ফোরামে আপনার কমেন্ট লিখতে হয়। সো ওই টাইপের লিখা আপনি ট্রাই করেন। আপনি ফেসবুকে কোনো একটা পোস্ট দেখলেন, সেই পোস্টটা আপনার ভালো লাগছে, সেই পোস্টে আপনি জার্মানে লেখার চেষ্টা করেন, কিংবা সেই পোস্টটাতে আপনি জার্মান ভাষায় কমেন্ট করার চেষ্টা করেন। আপনাকে ফেসবুকে লিখতে বলতেছি না, আপনি নিজে লিখেন, না, খাতায় লিখেন যে এই বিষয় নিয়ে কথা হচ্ছে, আমি যদি জার্মান ভাষায় বলতে চাইতাম এই ভাষায় আমার মনের কথা, আমি কি বলতাম। তাহলে দেখতেন আপনার যেটা শ্রাইবেন স্কিল, না, রাইটিং স্কিল অনেক ডেভেলপ হচ্ছে। আর পড়ার মাধ্যমে আপনি নতুন নতুন গ্রামার গ্রামার দেখতেছেন,
এতে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা এই সেন্টেন্সের স্ট্রাকচার এভাবে হচ্ছে কেন, এখানে অ্যাকুজেটিভ দাতিভ না গেনিটিভ হয়েছে, এটা কেন হয়েছে। তখন দেখবেন যে আপনার 4টা বিভাগেই আস্তে আস্তে দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এই দক্ষতা শুধুমাত্র আপনার এক্সামে পাশ করার জন্য না, এটা আমি বলে রাখি। একটা কথা আমি সবসময় বলে রাখি, বলি যেটা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সো আপনি জার্মান ল্যাঙ্গুয়েজে B1 B2 পাস করছেন, দ্যাটস ফাইন, দ্যাটস গ্রেট। কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা যত আপনি ডেভেলপ করে যাবেন এখান থেকে, ততই আপনাকে হেল্প করবে আপনার কর্মজীবন। আপনি যখন হাউস বিল্ডিং শুরু করবেন, তখন আপনাকে জার্মান ভাষায় কথা বলবে, ক্লাসে জার্মান ভাষায় লেকচার দেওয়া হবে, সেগুলো বোঝার জন্য যে ক্যাপাসিটি দরকার, সেই ক্যাপাসিটি আপনি এখান থেকে নিয়ে যান। ওখানে যে স্ট্রাগল না করে জাস্ট ওখানে আপনি সামনে এগিয়ে যাবেন না, যাতে আপনাকে ওখানে জার্মান ভাষা নিয়ে চিন্তা করতে না হয়। জার্মান ভাষা হচ্ছে অনেক পরের প্রায়োরিটি থাকবে, 3 4 5 নাম্বার প্রায়োরিটি থাকবে। তার কারণ আপনি ওখানে আপনার শেখার প্রায়োরিটিটা বেশি থাকবে, নতুন কিছু শেখা। সো জার্মান ভাষার এক্সামে যারা রেজিস্ট্রেশন করতে পারছেন, অনেক শুভকামনা, আপনারা সবাই ভালো করবেন। যারা রেজিস্ট্রেশন করতে পারেননি, আমার এই টিপসগুলো নিয়ে কাজে লেগে পড়েন। আপনাদের জার্মান ভাষা শেখার পথটা অনেক সুন্দর হোক, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।